হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথ ম্যাটার্স। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিএসএসসি এর গ্রুপ ডি এক্সাম আজকে যে হয়ে গেল তার কোশ্চেন অ্যান্সার গুলো। তো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি বলছে, পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? তো এটার অ্যান্সার হবে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে বালুচরী শাড়ি তৈরি হয় এবং বিষ্ণুপুরে এটা বেশি পপুলার, তাও এটা যেহেতু সোর্সটি মুর্শিদাবাদ সেই জন্য এর অ্যান্সার নেবে কি মুর্শিদাবাদ। পরবর্তী কোশ্চেন বলছে কি, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? তো অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলাধুলায়। পরবর্তী কোশ্চেন কি বলেছে, শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কো এর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? 2023 সালে শান্তিনিকেতন বিশ্ব ঐতিহ্যের তকমা পায়। নেক্সট কোশ্চেন ম্যাথ দিয়েছে কি, পি আর কিউ এর গড় দিয়েছে কত? 35। 35 যদি গড় হয়, দুটি সংখ্যা আছে, তাহলে তাদের যোগফল কত হবে? না 35 গুণিতক 2 কত হবে? না 70। পরের কোশ্চেন কি বলছে, ডক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন? এটার উত্তর হবে কি এমএস ওয়ার্ড। কম্পিউটার থেকে অনেকগুলি কোশ্চেন দিয়েছে, বেশ কয়েকটা। তো এটা প্রথম কোশ্চেনটা, এটা তাহলে 5 নম্বরের কোশ্চেন। কত? docx ডক্স এটা কিসের হবে? এমএস ওয়ার্ডের। নেক্সট কোশ্চেন 6 বলেছে এ বাই বি, বি বাই সি আর সি বাই ডি এর মান দেওয়া আছে, তাহলে এগুলোকে আমরা বাই আকারে করে গুণ করে দিলেই এ ইস টু ডি পেয়ে যাবো। কিরকম? না এ বাই বি দিয়েছে 4/3 ইন্টু বি বাই সি কত দেওয়া আছে? 7/5 ইন্টু কত দেওয়া আছে? সি বাই ডি কত হবে? 9/8। গুণ করে দিলে কত হবে? 4 2 8 কাটাকাটি হয়ে যাবে, 3 এর সঙ্গে কাটলে এটা 3 হয়ে যাবে। উপরে তাহলে 7 আর 3 21, 21 দিয়ে একটাই অপশন আছে, কত? 21:10। নেক্সট কোশ্চেন বলেছে 5445 আর 9317 এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ সোজা সাপটা এইচসিএফ বের করতে বলেছে। কত কি বের করতে বলেছে? এইচসিএফ গসাগু। তো এটার গসাগু আমরা দেখবো কি 121 আসছে, অর্থাৎ 2 বার 11 দিয়ে ভাগ হবে এই সংখ্যাটাও এই সংখ্যাটাও। নেক্সট বলছে কি, ভানু সিংহ কার ছদ্মনাম? ভানু সিংহ আমরা প্রত্যেকেই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। এর পরের কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে, 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? এর অ্যান্সার হবে কি ডি গুকেশ। নেক্সট কোশ্চেন বলছে, একটি খামারে কিছু হাঁস ও কিছু গরু আছে, সেখানে মোট 7টি মাথা আছে এবং 18টি পা ছিল। তাহলে মোট হাঁসের সংখ্যা বের করতে হবে। কার সংখ্যা? হাঁসের সংখ্যা। আচ্ছা, হাঁসের কটি পা থাকে? 2টি। আর গরুর কত? 4টি। আমি ধরলাম সবগুলোই হাঁস আছে, তাহলে সবগুলোই যদি হাঁস থাকে তাহলে 7 জন তো মোট আছে, তাহলে মোট কতগুলো হওয়ার কথা? 7 গুণিতক 2, মানে মোট 14টি পা হওয়ার কথা। কিন্তু পা আছে কটা? 18টা। কটা বেশি আছে? 4টা বেশি আছে। এই বেশিটা কেন আছে? না কিছু গরু আছে বলে। তাহলে গরুতে হাঁসের থেকে কটা বেশি আছে পা? 2টো বেশি আছে। তাহলে 4টা বেশির জন্য কটা হাঁস লাগবে? 4টা বেশি পা করার জন্য কটা বেশি লাগবে? না 2টো করে যদি 2টো থাকে, 2 2 গুণে 4 হয়, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 হয়, তাহলে 2টো থেকে যাবে কি গরু, 2টো গরু লাগবে। তাহলে 2টো যদি গরু থেকে যায় তাহলে হাঁস কটা আছে? না হাঁস আছে 5টা। চলো পরেরটাই যাই। 11 বলছে টুসু উৎসব। এই টুসু উৎসবটা কোন সময় হয়? তো এটা হয় কি ফসল কাটায়, অর্থাৎ হারভেস্ট সিজনে, ফসল কাটার সময় এই টুসু উৎসবটি হয়, কোথায়? পুরুলিয়া, ঝাড়খণ্ড, এই সমস্ত এলাকায়। 12 কোশ্চেন কি বলেছে, ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয়? স্বর্ণপদক প্রথম পেয়েছিলেন কে অলিম্পিকে? অভিনব বিন্দ্রা।
2008 সালে 2008 সালে বেজিং বেজিং এ যে অলিম্পিক হয়েছিল সেখানে অভিনব বিন্দ্রা কি পেয়েছিলেন? স্বর্ণপদক। কোন ইভেন্টে পেয়েছিলেন? তোমরা কমেন্ট করে জানাও যে অভিনব বিন্দ্রা কোন ইভেন্টে এই স্বর্ণ পদকটি পেয়েছিলেন। পরের কোশ্চেন কি বলেছে না, এক্স হলো 5টি সংখ্যা 2, 3, 5, 7 আর 13 এর গড়। তাহলে গড় বের করি কি করে? না সমষ্টি বের করে তাকে কতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করে দিই। সংখ্যা কতগুলো আছে? 5টি, তাহলে n এর জায়গায় বসবে কত? 5। আর এখানে এদের গড় কত আছে? না এই 13 আর 7 মিলে হয় 20, 20 5 25, আর এটা মিলে 5 মানে 30। তাহলে 30 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আসবে কত? 6। তাহলে আসবে কত? 6। তাহলে x এর মান হয়ে গেল কত? 6। এবারে হচ্ছে y এর মান বের করতে হবে। y কি? না 10 থেকে 20, 10 থেকে 20 এর মধ্যে যে বিজোড় সংখ্যাগুলো আছে তাদের যোগফল। বিজোড় সংখ্যাগুলো কোনগুলো আছে? 11 আছে, 13 আছে, 15 আছে, 17 আছে, আর আছে 19। তাহলে যোগ করে এই 11 আর 19 যোগ করলে হয় 30, 13 আর 17 যোগ করলে হয় 30, আর 15, তার মানে 30 30 60 আর 15 75। তাহলে y এর মান হয়ে গেল 75। y এর মান 75। এই 75 এবারে মান কার বের করতে হবে? y মাইনাস 2x। y 75 মাইনাস 2x মানে কত? 12। 6 ছিল x এর মান, তাহলে 2x 12, তাহলে 75 থেকে বাদ দিতে হবে 12, গেলে কত হয়ে যাবে অ্যান্সার? 63। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন হচ্ছে রেজাল্ট থেকে আছে পি থেকে কিউ হয়েছে 1 বেড়েছে, তাহলে এ থেকেও যদি 1 বাড়াই হবে কত? বি। আবার কে থেকে জে হয়েছে, কে হচ্ছে 11, 11 থেকে 10 হয়েছে, তাহলে 1 কমেছে, তাহলে জেড থেকেও যদি 1 কমিয়ে দিই হয় হবে কত? ওয়াই। তাহলে অ্যান্সার হয়ে যাবে বি ওয়াই। নেক্সট 15 দাগের কোশ্চেন কি বলেছে না, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? এটার অ্যান্সার হবে 73তম সংবিধান সংশোধন হয়েছে। এবারে 15 পরে কি 16 দাগের কোশ্চেন কি বলেছে, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? এর অ্যান্সার হবে কি না রাষ্ট্রপতি। নেক্সট চলো। নেক্সট আবার একটা ম্যাথ আছে, বলেছে একটি ভগ্নাংশের লবকে 10% কমানো হয়েছে। তাহলে বললাম ভগ্নাংশ ছিল এক্স বাই ওয়াই, লবকে যদি x% কমানো হয় তাহলে সেটা হয়ে যাবে কত গুণ? 9 গুণ। 10 গুণ ছিল কমে যাবে 90% হয়ে যাবে। 9 গুণ বলার থেকে 90% হয়ে যাবে বলা হবে, x এর 90% হয়ে যাবে। আর y কে কি করেছে? 10% বাড়ানো হয়েছে, তাহলে এটা 110% হয়ে যাবে y। আর এইটা সমানই দেওয়া আছে কত? 9/22। পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাবে উপর নিচ, শূন্য কেটে যাবে, 11 দুনে 22 হয়, আর 9 9 কেটে যাবে, তাহলে উপরে থাকলো 1, নিচে থাকলো 2, অর্থাৎ y বাই এক্স ইকুয়ালস টু এলো 1/2। তাহলে ভগ্নাংশটাই ছিল কত? 1/2। নেক্সট 18 দাগের কোশ্চেন কি বলেছে, আচ্ছা এই এই বক্সটা এখান থেকে এখানে এক ঘর, এখান থেকে এখানে এসছে প্রথমে এইখানে, তারপরে নিচে নেমে গেছে, অর্থাৎ এখান থেকে এখানে নিচে গেছে, তাহলে এরপরে এখান থেকে এদিকে আসবে এই বক্সটা, অর্থাৎ এই বাম দিকে নিচে থাকবে। বাম দিকে নিচে কোথায় কোথায় আছে? অপশন বি তে আছে আর অপশন ডি তে আছে। তাহলে বাকিগুলোও দেখতে হবে। এই সিগমাটা দেখা যাক, সিগমাটাও দেখি, এক ঘর নিচে নেমেছে, তারপরে এক ঘর এদিকে এসছে বাম দিকে, তাহলে এবারে উপরে যাবে, উপরে উপরে, তাহলে সিগমা উপরে এটাতে নেই, তাহলে এটা হবে না, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে অপশন বি। বাকিগুলো দেখার প্রয়োজন নেই। 19 দাগের কোশ্চেন বলছে ভারতের প্রথম মানচিত্র কে আবিষ্কার করেন বা কে তৈরি করেন? এটার অ্যান্সার হবে কি জেমস রেনেল। জেমস রেনেল প্রথম ভারতের মানচিত্র তৈরি করেন।
নেক্সট কোশ্চেন বলছে গ্লুকোমা। গ্লুকোমা হচ্ছে চোখের একটি রোগ। আর এই জন্ডিস, জন্ডিসের তাহলে কোথায় হয় রোগটি সেটা বলতে হবে। যকৃতে হয়। কোথায় হয় জন্ডিস? জন্ডিস হয় যকৃত বা লিভারে। নেক্সট বলছে সকল কলমই হচ্ছে পেন্সিল। তাহলে সকল কলম, কলমকে কি দিয়ে দিলাম, এটা যদি কলম হয় সবগুলো কলমই হচ্ছে পেন্সিলের ভিতরে আছে। পেন্সিল, পেন্সিল। এবারে বলছে কোন পেন্সিল টুপি নয়, তাহলে আরেকটা আছে টুপি, টি দিয়ে দিলাম। এই কোন পেন্সিল টুপি নয়, ক্রস করে দিলাম যেহেতু নয়। এবারে বলেছে কি সকল টুপি পেন্সিল, তাহলে এই টুপি সবগুলো পেন্সিল, তো কোনোটাই নয়, তাহলে প্রথমটা ভুল। এবার বলে কোন কলমই টুপি নয়, এই কলম টুপি কোনো মতেই হওয়া সম্ভব না। কোনো কলমে টুপি হবে না, কারণ কলম আছে এর ভিতরে, কলমে পৌঁছাতে হলে টুপিকে পেরিয়ে, টুপিকে পেন পেন্সিলকে পেরিয়ে যেতে হবে, কিন্তু যেতে পারবে না। তাহলে এখানে কি দুটোই ভুল হবে। উপসংহার 1 এবং 2 কোনোটিই সত্যি নয়। নেক্সট কোশ্চেন বলছে কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে বলা হয় বুটিং, বুটিং বলা হয়। নেক্সট বলেছে 24:a হচ্ছে 400। 24:a মানে 24/a আমরা লিখতে পারবো এটাকে। তাহলে এইটা সমান দেওয়া আছে কত, 400। তাহলে যে a সমান কত হবে, a সমান লিখতে পারবো কত, 24/400। কাটলে 6 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 6 হবে, 4 দিয়ে কাটলে 100, তাহলে 6 কে যদি 100 দিয়ে ভাগ করি হবে কত, 0.06। নেক্সট কি বলছে কোন শাসকের রাজত্বকালে হিউয়েন সাং, হিউয়েন সাং ভারত। 25-এর দাগে কি বলছে, একজন পুরুষের দিকে ইঙ্গিত করে। আচ্ছা এইটার কোশ্চেন এইটাও হতে পারে, এটাও হতে পারে। কেন দেখাচ্ছি, একজন পুরুষের দিকে ইঙ্গিত করে, এইখানে একজন মেল আছে, ইঙ্গিত করে একজন মহিলা বললেন, একজন ফিমেল বললেন, কি বলেন, তার মা, অর্থাৎ এই পুরুষের যে মা, আমার মায়ের কন্যা, এর মায়ের কন্যা, তাহলে এর মা তার কন্যা, এর মায়ের কন্যা মানে ইনিও হতে পারেন কিংবা অন্য কেউ হতে পারেন। এখানে যদি জুড়ে দিই, ইনিও হতে পারেন অন্য কেউ হতে পারেন। যদি অন্য কেউ হন তাহলে এই হচ্ছে এই মা ব্যক্তিটির মা, তাহলে এইখানে ব্যক্তিটি আছে। তাহলে বলেছে কার কার, এই ফিমেলের সঙ্গে ইনার সম্পর্ক। যদি এইরকম আঁকি তাহলে অ্যান্সারটা কি হবে, মাসিমা। আর যদি এমন হয় যে তার মা, এর যে মা, এর মা, এর মেয়ে যদি বলে, এই মহিলার মায়ের মেয়ে যদি হয়, তিনি নিজেও তো ওই মহিলার মায়ের মেয়ে, তাহলে এর নিচেই হবে তখন ওই মেল, তখন হয়ে যাবে কি মা, এর সঙ্গে সম্পর্ক হয়ে যাবে কি মা। তাহলে এটার অ্যান্সার মাতাও হতে পারে, মাসিমাও হতে পারে। নেক্সট কি বলছে, এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছেন এবং সেই সময়ে তা দ্বিগুণ হয়। তাহলে দ্বিগুণ হয়েছে মানে 100% থেকে 200% হয়ে গেছে। তাহলে 100% সুদ বাবদ পেয়েছেন, সুদ বাবদই পেয়েছেন কি 100%। 10 বছরের সুদ পেয়েছেন 100%, তাহলে 1 বছরের সুদ কত, বাই 10 সমান কত এসে গেল, 10%। তাহলে সুদের হার কত ছিল না, 10%। নেক্সট বলছে ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। এর পরের কোশ্চেন বলছে একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? এটাকে বলা হয় ব্রাউজিং। 29-এর জায়গার কোশ্চেন, সিপিইউ এর পুরো নাম। সিপিইউ এর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
অর্থাৎ অপশন এ এটার অ্যান্সার হয়ে যাবে। 30-এর দাগের বলেছে কি বেমানানটি খুঁজে বের করুন। আচ্ছা দেখা যাক কি বলেছে। এ থেকে সি হয়েছে +2, সি থেকে ই হয়েছে +2, ই থেকে জি হয়েছে +2, এল থেকে এন হয়েছে 12 থেকে 14 +2, এটাও +2, সবগুলোই +2 করে করে বেড়েছে। কিন্তু এইখানে অপশন সি তে এস হচ্ছে 19, টি হচ্ছে 20, +1 হয়েছে। তাহলে এটাই বেমানান। এখানেও দেখবো 9 থেকে 11, 11 থেকে 13, 13 থেকে 15 হয়েছে অপশন ডি তে। তাহলে এটাও নয় অ্যান্সার। অ্যান্সার হবে কোনটা? অপশন সি। এটাই বেমানান এখানে। এরপর 31-এর দাগের কি বলেছে? দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে আর একটি সংখ্যা। তাহলে অপর সংখ্যাটা কি হবে? 156 গুণিতক 13, লসাগু গুণিতক গসাগু বাই একটি সংখ্যা 78। তাহলে 13 6 78 আর 6 দিয়ে কাটলে 156 কে হবে কত? 6 দুগুণে 6 6, অর্থাৎ 26। নেক্সট 32-এর দাগে কোশ্চেন কি বলেছে? কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160? তাহলে আমরা জানি আই ইকুয়ালস টু পি আর টি বাই 100 হয়। তাহলে বসিয়ে দাও, আই কত? 160 সমান পি কত বের করতে হবে, আর কত 4%, আর টি কত 5 বছর বাই 100। এবারে 5 4 20 হয়, এই 20 দিয়ে কাটাকাটি করলে শূন্য কাটবে আর এটা হয়ে যাবে 8, 100টা গুণ হয়ে যাবে, অ্যান্সার হবে কত? 800। 33-এর দাগে বলেছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 34-এর দাগের কোশ্চেন কি বলেছে? বলেছে বেমানান শব্দটি বের করতে হবে। আচ্ছা, পাটনা হচ্ছে বিহারের রাজধানী, লখনৌ হচ্ছে উত্তরপ্রদেশের রাজধানী, রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী, কিন্তু ওড়িশার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর, কটক নয়, ভুবনেশ্বর। ভুবনেশ্বর। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, এটাই বেমানান। 35-এর দাগে সুন্দরবন কোন ধরনের বনভূমি? সুন্দরবনে আমরা ম্যানগ্রোভ বনভূমি বেশি দেখতে পাই। এরপর বলেছে 200 টাকার কত শতাংশ 35 টাকা? আচ্ছা, 200 টাকার মধ্যে 35 টাকা আমাকে বের করতে হবে 100 টাকার মধ্যে কত। তাহলে 100, 200 থেকে 100 মানে অর্ধেক হয়েছে। তাহলে 35-এর অর্ধেক করে দেবো। 35-এর অর্ধেক করলে কত হয়? 17.5%। 37-এর দাগের কি বলেছে? আচ্ছা, 37 দাগের সিমিলারিটি দেখো। এইটা এখানে উপরে ছিল, এখানে নিচে এসছে, আর এটা নিচে ছিল, এটা উপরে এসছে। তাহলে প্রথম কথা, নিচে যাবে অ্যারো, তাহলে অপশন বি হবে না, নিচে অ্যারো আছে। এবারে অ্যারোর দিক কোন দিকে হবে? আচ্ছা, উপরে এইখানে এইখানে অ্যারোটাকে যদি দেখি, অ্যারো এখানে ডান দিকে ছিল, এখানে বাম দিকে হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে বাম দিকে আছে, তাহলে পরেরটাতে ডান দিকে হয়ে যাবে। ডান দিকে কোনটাতে কোনটা আছে? এ তে আছে আর সি তে আছে। এবারে এটা কি হয়েছে? এটা উপরের দিকে চূড়াটা ছিল, এখানে এসে নিচের দিকে হয়ে গেছে চূড়াটা। তাহলে এটাও সেই রকম সিমিলারলি হবে। এই ছোট সাইডটা ভিতরের দিকে ছিল, নিচের দিকে হয়ে যাবে। তাহলে ছোট সাইডটা হয়ে যাবে এইখানে নিচের দিকে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অপশন সি। 38-এর কে থিং এক্সপ্রেস নামে পরিচিত? পিটি উষাকে আমরা থিং এক্সপ্রেস বলে থাকি। পরবর্তী কোশ্চেন কি আছে? আবার একটি উক্তি আছে, বলছে সকল কুঁড়ে ঘর হলো রাজপ্রাসাদ। তাহলে কুঁড়ে ঘর, কুঁড়ে ঘরকে কে লিখলাম? সবগুলো কুঁড়ে ঘরই হলো কি রাজপ্রাসাদ। আর বলছে সকল রাজপ্রাসাদই হচ্ছে মন্দির, তাহলে সকল রাজপ্রাসাদই হচ্ছে মন্দির। এবার কি বলেছে? কিছু মন্দির হলো কুঁড়ে ঘর। অবশ্যই এই মন্দিরের মধ্যে কিছুটাই তো কুঁড়ে ঘর আছে, তাহলে এটা ঠিক। কিছু মন্দির হলো রাজপ্রাসাদ,
আবার কিছু মন্দিরের ভিতরেই তো রাজপ্রাসাদ গুলো সবগুলো আছে, তাহলে এটাও ঠিক। তাহলে হয়ে যাবে কি, উভয় সত্য। উভয় সত্য কোথায়, উপসংহার ডি, অপশন ডি। বলেছে ভারতের ভোটদানের সর্বনিম্ন বয়স কত, 18 বছর। তো এই ছিল আজকের 40টা কোশ্চেনের অ্যান্সার। সবাই মিলিয়ে নেবে, যে জানাবে কমেন্টে যে কত হলো কার, এবং কোথাও কোনো ভুল বলে থাকলে জানাবে তোমরা কমেন্টে। থ্যাংক ইউ।